আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই সাথে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রায় এক সপ্তাহ পর আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। অনেক আপু এবং ভাইয়ারা কমেন্ট করেছেন যে এতদিন হয়ে গেছে ভিডিও দিচ্ছেন না কেন? সত্যি কথা বলতে কি অনেক বেশি ব্যস্ত ছিলাম গত এক সপ্তাহ। আর দিন ছোট হয়ে যাওয়ার কারণে কাজ করে একদমই শেষ করা যায় না, সময় চলে যায় কিভাবে বুঝতেও পারি না। তো যাই হোক, চলে আসলাম রান্না করার জন্য। আমার বাসার মুরব্বি দেখেন এক বস্তা বেগুন নিয়ে আসছে। তো আজকে চিন্তা করলাম একটা সবজি দিয়ে তরকারি রান্না করি, কারণ বাসায় অনেক পরিমাণে সবজি আছে, সবজিগুলো খাওয়া হচ্ছে না। তাছাড়া মুরব্বি বেগুন নিয়ে আসছে। আমাদের বাংলাদেশে তো বেগুন দিয়ে অনেক কিছু বানানো হয়, তবে আমাদের বাসায় মানুষ কম হওয়ার কারণে সবজি বা যে কোনো সবজি নিয়ে আসে, সবজিগুলো নষ্ট হয়ে যায়। আর আমার বাসার মুরব্বি কোনো কিছু কম আনে না, আনলে একদম বেশি করে নিয়ে আসে। তো বেগুনগুলো কি করব চিন্তা করতেছি, আশেপাশের অনেকেই দেব যেন শেষ হয়ে যায়। আর ওরা তরকারি ছাড়া বেগুন দিয়ে আর কিছু খায় না। আমাদের দেশে যেমন বেগুনের ভর্তা, ভাজি অনেক কিছুই করা যায়। তো আমি আমার জন্য ভাজি করছিলাম, ভালোই লাগছে। তো বেগুন ভাজিও আপনাদের সাথে শেয়ার করব। এটা দুপুরের খাবারের জন্য আমি কিছুটা সবজি কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি, কারণ প্রেশার কুকারে রান্না করলে সবজিগুলো একদম গলে যায়। তার জন্য আমি একটু বড় রেখেছি। এখানে বেগুন দিয়েছি, তারপর কুচা মিষ্টি কুমড়া, আলু, গাজর সব কিছু দিয়ে একটা তরকারি রান্না করে নিচ্ছি দুপুরের জন্য। আর শরীরটা বেশি একটা ভালো না, এই জন্য ভয়েস ওভারও দিতে পারি না, গলাটার অবস্থা খারাপ। তো সবাই একটু আমার ভয়েসটা ইগনোর করবেন, কারণ গলার অবস্থা খুবই বাজে। তো যাই হোক, দুপুরের জন্য রান্নাটা আমি করে নিচ্ছি। আর আমার বাসায় একজন মুরব্বি আছেন, উনি মুরগিটা ভাজা ভাজা না হলে খেতে পারে না। তাই আমি মুরগি ছোট করে কাঠিয়ে নিয়ে একটু বড় রেখে দিয়েছি, কারণ মুরগিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি মুরগিটা উঠিয়ে নিয়ে তারপর ওভেনে দিয়ে একটু লাল করে নেব উপরে, তাহলে উনি খেতে পারবে। মুরগিটা ছোট করে কাটিনি। শীতের দিন আসলে যে কিভাবে সময় চলে যায় একদমই বোঝা যায় না। তো দুপুরে রান্না শেষ করতে করতে আবার আসরের আজান দিয়ে দেয়। আসরের নামাজটা পড়ে কিছুক্ষণ শুয়ে থাকি, 2 ঘন্টার মতো শুয়ে থাকি। আগে তো 3-4 ঘন্টা শুয়ে থাকার সময় পাইতাম, কিন্তু দিন ছোট হয়ে যাওয়ার কারণে বেশি একটা রেস্টও নিতে পারি না। নামাজের পর একটু শুয়ে থাকলে দেখা যায় আবার মাগরিবের আজান দিয়ে দেয়। তো আজানের সময় তো আর শুয়ে থাকা যায় না, উঠে আবার চা কফি বানাতে হয়, এই আর কি। আর এদিকে সাদা ভাত রান্না করে নিয়েছিলাম। আমার বাসার একজন আছে, উনি সাদা ভাতের সাথে এভাবে পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করে, তো ওনার জন্য একটা পেঁয়াজ কেটে দিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ। তো ভাতটা রান্না হয়ে গেছে। আর মুরগিটা আমি উঠিয়ে আপনাদেরকে বলছিলাম যে মুরগিটা আমি উঠিয়ে ওভেনে দিয়ে দিব। তো এই তো মুরগিটাও আমি ওভেনে দিয়ে লাল করে নিয়েছি। আমার বাসার মুরগি এই যে এরকম লাল লাল না করলে মুরগি খেতে পারে না, একদম ভাজা ভাজা করতে হয়। তো এই জন্য আমি মুরগিটা আস্তায় দিয়ে দিয়েছিলাম, যখন সেদ্ধ হয়েছে ওটাই আমি এভাবে দিয়ে দিছি। তো মুরগিটাও হয়ে গেছে। যেহেতু দুপুরে খাবারের টাইম হয় নাই, মুরগিটা আমি বের করব না, এখানে রেখেই আমি ওভেনটা অফ করে দেব, কারণ বাহির এখান থেকে বের করে নিলে মুরগিটা ঠান্ডা হয়ে যাবে। দুপুরের খাবারের আরও আধা ঘন্টা বাকি আছে, আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি। আর এখানে লেবু আর জারজি ধুয়ে নিয়েছি। এটাকে অনেকটাই দেখতে পালং শাকের মতো লাগে। তো এটা কিন্তু ভাতের সাথে খালি খাওয়া যায়, রান্না করতে হয় না, এভাবে খাওয়া যায়। আমার কাছে খুব ভালো লাগে। লেবুও কেটে নিয়েছি। তো এই তো দুপুরের খাবারটা এখন আমি বেড়ে নেব। মুরব্বি চলে আসছে খাওয়ার জন্য। তো খাবারটা আমি রেডি করে নিচ্ছি, ওনাদেরকে দিয়ে আসবো, তারপর আমি বসে বসে খাবো। শরীরে অনেক জ্বর, একদমই ভালো লাগতেছে না। তারপরে ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে ভিডিও দিতেছি না, একটা ভিডিও দেওয়া দরকার, তাই আজকে বসে পড়লাম ভয়েস ওভার দেওয়ার জন্য। এই তো দুপুরের খাবারটা রেডি, আমি ওনাদেরকে দিয়ে আসছি। আর আমার জন্য আমি খাবারটা রেডি করে নিয়েছি। শরীর ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, খাবার রেডি, এখন খেয়ে নেব, খাওয়ার পর একটু ঘুমাবো। তো এই তরকারিটা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। আমি মাঝে মধ্যেই রান্না করি, যখন বাসায় তাজা ফ্রেশ সবজি নিয়ে আসে, তখনই আমি একটা তরকারি রান্না করে নিই। কারণ সৌদিয়ানরা দেখবেন বেশিরভাগ ক্যাপসা রান্না করি, প্রতিদিন ক্যাপসা খেতে খেতে একদম ভালো লাগে না। তো হঠাৎ করে মাঝে মধ্যে অন্য কিছু রান্না করলে খেতে ভালো লাগে। তো আজকে এই তরকারি আর সাদা ভাতই রান্না করেছি। আর মাঝে মধ্যে অন্যান্য খাবারও আমি রান্না করি। এই তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর একটু ঘুমাবো। তো খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে তারপর এটা রাতের বেলায়। রাতের বেলায় আমি একটু বেগুন ভাজি করে নিয়েছিলাম। তো বেগুনটা আমি কীভাবে ভেজে নিয়েছি দেখেন, অনেক মজা হয়েছিল। আমি সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর একটু অলিভ অয়েল দিয়ে ওভেনের ভিতর দিয়ে দিছি। আমি ভাবছিলাম প্রথমে যে সিদ্ধ হবে না, পরে দেখি একদম সফট হয়ে গেছে। দেখেন ভিতরটা একদম জুসি জুসি, আর বাহিরে একদম ক্রিস্পি হয়েছিল, অনেক ভালো লাগছিল। তো আমি একটু সাদা ভাত ছিল দুপুরে যে রান্না করেছিলাম, ওখান থেকে সাদা ভাত দিয়ে বেগুন ভাজা দিয়ে খাইছিলাম, খুব ভালো লাগছে রাতের বেলায়। কারণ বাসায় সবাই বলছে বাহিরে চলে যাবে, আমি একা বাসায় ছিলাম। তো ভাবলাম যে শর্টকাটে কী করা যায়। তো দুপুরে একটু ভাত ছিল আর এই বেগুন ভাজা দিয়ে আমি রাতের খাবারটা খেয়ে নিয়েছি। দেখেন বেগুন ভাজাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে।
তো এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।